বাইরে ঝুম বৃষ্টি আর এরকম ঝাল ঝাল পটেটো চিপস খেতে কার না ভালো লাগে। বৃষ্টি আসার আগে আগেই এইভাবে চিপস বানিয়ে সংরক্ষণ করে রাখুন কন্টেইনার ভরে। তাছাড়া এখন আলুর দামটাও তো বেশ কমই আছে, তাই না? আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আলুর চিপস বানিয়ে দেখাবো। এখানে 8 কেজি আলু নিয়েছি। প্রথমে আলুগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি, কারণ আলুর গায়ে তো অনেক মাটি থাকে। আর আমি আজকে আলুর চিপস গুলো চোকলা সহই বানাবো। আপনারা চাইলে চোকলাটা ছিলেও নিতে পারবেন, তবে চোকলা সহ করলে একটা উপকার আছে, সেটা আমি পরে বলছি। প্রথমে আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি, তারপরে এখন আমি আলুগুলোকে কেটে নিব। এই যে এই গ্যাজেটটার সাহায্যে কেটে নিলে প্রত্যেকটা আলু এক রকম হবে, এক সাইজ হবে এবং এক রকমই পাতলা হবে। মানে কোনোটা মোটা কোনোটা পাতলা এমনটা হওয়ার চান্স নেই। এই ধরনের গ্যাজেট যদি আপনাদের বাসায় না থাকে, তবে বটির সাহায্যে একটু সাবধানে কাটতে হবে, একটু পাতলা পাতলা করে কাটতে হবে, কিন্তু সময়টা একটু বেশি লাগবে, এটা ঠিক। তো যাই হোক, আমি 8 কেজি আলু মাত্র 10 মিনিটে কেটে নিয়েছি, তারপর খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি দুইটা বড় সাইজের হাঁড়ি 2 চুলায় বসিয়ে দিয়েছি পানি দিয়ে। আর এখন আমি একটুখানি হলুদ মরিচের গুঁড়া দিয়েছি। এখন আলুগুলো দিয়ে দিলাম। মানে আমি 8 কেজি আলু একবারই দিয়েছি 2 চুলায়, বেশিক্ষণ রাখবো না, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি আলুগুলোকে রেখেছি। বলকও আসা লাগবে না, ঠিক আছে? কারণ যেই গরমটা আছে সেই গরম অবস্থায় আমি একটুখানি রাখবো, তারপরে ছেঁকে নিব, কারণ যেহেতু পাতলা পাতলা করে কেটেছি। আরেকটা কথা বলি, ওই যে চোকলা রেখেছি বললাম না, চোকলাটা কেন রেখেছি বলি। যখন আমি সেদ্ধ করেছি, যদি চোকলাটা না থাকতো তাহলে আলুগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকতো। ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চোকলা ছাড়া। চোকলা আছে বিধায় একটু হলেও কিন্তু আলুগুলো শক্ত আছে। আমি যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, আলুগুলো কিন্তু কচকচেই আছে, একটু নরম হয়নি। তারপরে ছাদে চলে আসলাম। আমার হাজবেন্ড, আমি আর মেয়ে তিনজনে মিলে এই যে মেলে দিয়েছি। এবং আমি যখন ছাদে গিয়েছি তখন বাজে কয়টা জানেন? তখন মাত্র 8:30 বাজে, সকাল 8:30। এই 8:30 থেকে আমরা বিকাল পর্যন্ত, মানে দুপুর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত রোদ ছিল ততক্ষণ পর্যন্ত রেখেছি। মানে সকালের প্রথম রোদটা এবং সারাদিনের রোদটা এই আলুতে লেগেছে, যার কারণে আলুগুলো কালো হতে পারিনি। পরের দিন আমি আবার শুকিয়ে নিয়েছি, একদম ঝনঝনা করে শুকিয়ে নিয়েছি। পরের দিন শুকালে আপনি সারা বছর জুড়ে রাখতে পারবেন কন্টেনার ভরে। এই তো দেখেন কত সুন্দর শুকানো হয়েছে আলুগুলো। আর আমি একটা কন্টেনারে ভরে রেখেছি। কন্টেনারটা কিন্তু ভরে গেছে 8 কেজি আলুতে। তো যাই হোক, বিকাল বেলা আপনাদেরকে একটু ভেজে দেখাচ্ছি, আর আমারও খেতে মন চাচ্ছে যে দেখি কেমন লাগে। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। তো যাই হোক, চিপস গুলো না খেতে অনেক বেশি মজা হয়েছিল, কারণ পাতলা পাতলা হয়েছিল। তো এই জন্য আমি উপর থেকে একটা মশলা দিচ্ছি। এখানে আছে লাল মরিচের গুঁড়া, বিট লবণ মিক্স করে রেখেছিলাম, মানে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিলাম আর একটু ঝাঁকিয়ে নিলাম। আমি যেদিন এই আলুর চিপস বানিয়েছি তার ঠিক 2 দিন পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো ভাবলাম যে আগে ভাগে চিপস বানিয়ে ভালোই হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা শেয়ার দিতে পারেন।